হলো মহাকাশচারী চার্লস ডিউক চাঁদের পৃষ্ঠ থেকে তার রেডিও চালু করে কিছু নির্মিত কাঠামোর কথা জানান, কোণাকৃতির ব্লক দিয়ে তৈরি, যা নিঃসন্দেহে কৃত্রিম, এবং হিউস্টন 30 সেকেন্ডের জন্য নীরব হয়ে যায়। অবশেষে যখন তারা সাড়া দিল, তারা তাকে পূর্ব পরিকল্পিত নমুনা সংগ্রহ চালিয়ে যেতে বলল। কোনো ফলো আপ নয়, কোনো কৌতূহল নয়, কোনো বিস্ময় নয়, শুধু এগিয়ে যাওয়ার জন্য একটি নিরাসক্ত নির্দেশ, যেন তারা আগে থেকেই সব জানত। ডিউক 40 বছর চুপ ছিলেন। এখন 79 বছর বয়সে তিনি তার নীরবতা ভাঙছেন, এবং তিনি যা বলছেন তা ব্যাখ্যা করে যে কেন আমরা আর কখনো ফিরে যাইনি। চার্লস ডিউক ছিলেন সেই ব্যক্তি যার উপর নাসা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য আস্থা রেখেছিল। 1959 সালের 20 জুলাই তিনি ছিলেন মিশন কন্ট্রোলের কণ্ঠস্বর, যখন দুজন মানুষ এমন এক পৃথিবীর দিকে অবতরণ করছিলেন যেখানে কোনো মানুষ আগে কখনো পা রাখেনি। কন্ট্যাক্ট লাইট, ইঞ্জিন বন্ধ, ট্র্যাঙ্কুইলিটি বেস থেকে বলছি, ঈগল অবতরণ করেছে। ডিউকের প্রতিক্রিয়া সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, ঠান্ডা, নীরস, সম্পূর্ণ অবিচল। তিনি তাদের বলেছিলেন যে হিউস্টনের একদল লোক দম বন্ধ করে রাখতে রাখতে নীল হয়ে যাওয়ার উপক্রম করেছে। তিনিই ছিলেন সেই মানুষ। মানব ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তে, যখন কোটি কোটি মানুষ শুনছিল, তার কণ্ঠস্বর এক বিন্দুও কাঁপেনি। তিনি 1966 সালে হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হয়ে নাসাতে যোগ দেন। তিনি ছিলেন মার্কিন বিমান বাহিনীর একজন পরীক্ষামূলক পাইলট, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, অটল। নির্ভুলতাই ছিল তার ভাষা, তথ্যই ছিল তার ধর্ম। তিনি এমন কেউ ছিলেন না যিনি অতিরঞ্জিত করতেন। তিনি এমন কেউ ছিলেন না যিনি কোনো কিছু কল্পনা করতেন। তাকে চন্দ্রভিয়ান কর্মসূচির জন্য ঠিক এই কারণেই নির্বাচিত করা হয়েছিল যে কোনো চাপের মধ্যে, যে কোনো পরিস্থিতিতে তিনি কেবল বাস্তব কথাই বলতেন। 3 বছর পর তিনি নিজেই চাঁদে হেঁটেছিলেন। অ্যাপোলো 16 উৎক্ষেপণ করা হয়েছিল 1972 সালের 16 এপ্রিল। ডিউক এবং কমান্ডার জন ইয়াং 21 এপ্রিল ডেকার্ট হাইল্যান্ডসে অবতরণ করেন এবং 71 ঘন্টা সেখানে অবস্থান করেন, যা তাদের পূর্ববর্তী প্রায় যে কোনো ক্রুর চেয়ে দীর্ঘ সময়। তাদের লক্ষ্য ছিল একটি প্রাচীন দুর্গম অঞ্চল, যা বিজ্ঞানীদের মতে আগ্নেয়গিরি থেকে উদ্ভূত হয়েছিল। এটি ছিল সমগ্র অ্যাপোলো কর্মসূচির সবচেয়ে ভূতাত্ত্বিকভাবে জটিল অবতরণ স্থানগুলোর মধ্যে একটি। তারা এমন ভূখণ্ডের ওপর দিয়ে লুনার রোভারটি চালিয়েছিলেন যা কোনো মানুষের চোখে আগে কখনো পড়েনি। তারা চেকলিস্টের প্রতিটি পরীক্ষা চালিয়েছিলেন। তারা গর্ত ও শৈলশিলা থেকে 95 কিলোগ্রাম নমুনা সংগ্রহ করেছিলেন, যা ছিল পূর্ববর্তী যে কোনো অভিযানের চেয়ে বেশি। তারা পৃথিবীতে ফিরে আসার পর নাসা অভিযানের নথি পর্যালোচনা করে তাদের মূল্যায়ন প্রকাশ করে। প্রতিটি উদ্দেশ্য পূরণ হয়েছিল।